আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব গরুর কলিজা ভুনা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে নিয়ে নেব কলিজা, ফ্যাপসা, গুর্দা সব রকম আমি মিশিয়ে নিয়েছি। তো টোটাল এখানে 1 কেজি নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি পানি। এখন আমি চুলায় বসিয়ে দেবো। গ্যাসটা এখন অন করে দেবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখবো। ঢাকনা চাপা দিয়ে দ্রুত বলক উঠিয়ে নেব। তো ফুটে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ময়লা পানি বের হয়েছে। তো আমি এখনও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এইরকম করে প্রথমে কলিজা বা ফ্যাপসাকে প্রথমে পানি দিয়ে এরকম করে ফুটিয়ে নেবেন 5 থেকে 6 মিনিট। ফুটিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে নিয়ে রান্না করবেন। তাহলে দেখবেন একটুও কলিজা বা ফ্যাপসা রান্নাটা একটুও কালো হবে না, আর খেতেও কিন্তু ভীষণভাবে মজাদার হয়। তো দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তো কতটা ময়লা পানি বের হয়েছে। তো সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্না করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। কলিজা ফ্যাপসাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে নেব। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এরকম টুকরো করে কেটে নিয়েছি। কলিজা ফ্যাপসার টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতন পিসটা করে রাখবেন। আমি আমার পছন্দ মতন পিস করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব 250 গ্রাম পেঁয়াজ। তো প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে গোটা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আর এরকম কুচি করে কেটে নিয়েছি। চুলায় এখন প্রেসার কুকার বসিয়ে দেবো। আর এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর 2 মিনিট ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেব। তো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আগে দেখেন যে আমি কলিজার ফ্যাপসাটাকে যে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 2 মিনিট কষে নেব। 2 মিনিট কষে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ উঁচু করে ধনে গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো, 1/2 চা চামচের কম গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ করে 2বার আদা রসুনের পেস্ট, 2টো তেজপাতা, 3টে কাঁচামরিচটা মধ্যেখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নেব। এখন দিয়ে দেবো 150 গ্রাম টক দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব। আরও 5 মিনিট কষে নেব। 5 মিনিট কষে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নেব। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন একটুও কালো হয়নি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে কলিজা ফ্যাপসাকে রান্না করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খেতেও যেমন দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণভাবে মজাদার হয়। তো আমি 5 থেকে 6 মিনিট আরও কষে নেব। কষে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে দেবো। এখন পরিবেশন করে দেখাবো। তো আমি সব কলিজা রান্নাটা আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আর কাছ থেকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমি এই প্লেটের মধ্যে পরিবেশনের জন্য আমি দেখাবো। তো আমি নিয়ে নিচ্ছি।
তো আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। তো আমি একটু হাতে করে ভেঙে দেখাবো। তো দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে, একটু শক্ত হয়নি। তো সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্না করার। ভাত রুটির সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ওয়াও টেস্টি কিচেন শর্ট ওই চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন, ওই চ্যানেলের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।